বিশ্বাস অবিশ্বাসের এই সমাজে আপনাকে বুঝতে হবে আপনার সামনে থাকা ব্যক্তিটি আপনার সাথে অনবরত মিথ্যা কথা বলেন নাকি সত্য কথা বলেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনার কপালে বিপদ আসতে পারে। তাই আমার টিপসটি ভালো করে শুনে নিন। মনস্তাত্ত্বিক ভাষায় মনুষ্য সমাজকে দুটি পার্টে ভাগ করতে পারি, ডানহাতি বামহাতি। ডানহাতি তাদের বলা হয় যে সমস্ত মানুষেরা ডান হাতে তাদের নিত্য নৈমিত্তিক কার্যপ্রণালী সম্পন্ন করেন, যেমন লেখালেখি ইত্যাদি। বামহাতি তাদের বলা হয় যারা বাম হাত দিয়ে নিত্য নৈমিত্তিক কার্যপ্রণালী সম্পন্ন করেন। এই রকম ডানহাতি কোনো বন্ধু বা প্রিয় মানুষ যদি আপনার প্রিয় মানুষ বা বন্ধু হয়ে থাকে তাহলে তাকে বিশ্বাস করার আগে এই টিপসটি ফলো করুন। সবসময় এই টিপসটি ফলো করতে যাবেন না, কারণ ক্রিটিক্যাল সিচুয়েশান যখন দুই বন্ধুর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব তৈরি হয়, যখন দুই বন্ধুর মধ্যে সত্য মিথ্যা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং আপনার সামনের মানুষটি যদি অস্বস্তিতে পড়ে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে বা সত্য মিথ্যার দ্বন্দ্বে, তখনই আপনি সুন্দরভাবে ধৈর্য সহকারে তার চোখে চোখ রেখে আপনি এই টিপসটিকে মনে করুন। মনে রাখবেন, ডানহাতি ব্যক্তি যদি আপনার বন্ধু হয়ে থাকে আর যদি আপনার ওই ডানহাতি বন্ধু আপনার সাথে কথা বলার সময় যদি বারবার ডান দিকে তাকায় অর্থাৎ টপ রাইটে তাকায়, তাহলে জানবেন আপনার বন্ধু আপনার সাথে মিথ্যা কথা বলছে। আর যদি ওই ডানহাতি বন্ধুটি আপনার সাথে কথা বলার সময় বারবার বাম দিকে তাকায় অর্থাৎ টপ লেফটে তাকায়, তাহলে জানবেন আপনার বন্ধুটি আপনার সাথে সত্য কথা বলার চেষ্টা করছে। এখান থেকেই আপনি বুঝতে পারবেন আপনার বন্ধু সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। আবারও বলছি, এটি কিন্তু সবসময় হবে না, ক্রিটিক্যাল সিচুয়েশানে হবে। যখন বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব, সত্য মিথ্যার দ্বন্দ্ব তৈরি হবে তখনই কিন্তু হবে। তবে এটাও মনে রাখতে হবে, ডান মস্তিষ্ক আমাদের সৃজনশীলতা কল্পনাকে ইঙ্গিত দেয় এবং বাম মস্তিষ্ক সর্বদা স্মৃতিশক্তি যৌক্তিকতাকে নির্দেশ করে। সুতরাং সবসময় ভাবলে এটি হবে না। যারা বামহাতি ব্যক্তি তাদের ক্ষেত্রে ডানহাতিদের ঠিক উল্টোটা। আপনাদের সামনে এই রকম ব্যক্তিদের সম্মুখীন হয়েছিলেন তো? নিশ্চয়ই হয়েছিলেন। যদি হয়ে থাকেন এবং আমার টিপসটি যদি মিলে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক অবশ্যই করবেন। নমস্কার।